Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে চাকরির পরীক্ষার জন্য এবং ক্লাস 7-এ যারা পড়ো তাদের জন্য সূচকের কিছু বেসিক্যালি অঙ্ক নিয়ে আজকে ক্লাসটা নেওয়া হবে। দেখো অঙ্ক শুরু করার আগে একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে তুমি কিন্তু একটা জ্ঞান অর্জন করতে পারছো। মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, কিছু শেখাও যাবে না, জাস্ট এমনি ভিডিওটা কেটে কেটে একটু খেলা করার মতো হবে। তো যাই হোক, অঙ্ক শুরু করছি। তবে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টস বা ফ্রেন্ডসের যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করেছো। যারা আজকে নতুন এসেছো চ্যানেলে তাদেরকে বলছি একবার ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, অঙ্ক সম্পর্কে তোমার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি অঙ্কে যতই কাঁচা হও না কেন, এই চ্যানেল থেকে বা এই ভিডিও থেকে বা এই চ্যানেল থেকে অনেক সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে। তো যাই হোক, দেখো অঙ্কে চলে আসছি। কি আছে আজকে আমরা আলোচনা করছি সূচকের সাহায্যে মান নির্ণয়। 2³ ইন্টু 3⁹ ডিভাইডেড বাই 3⁶ ইন্টু 6⁵। এটা আমরা সূচকের সাহায্যে কীভাবে দেখো ক্যালকুলেশন করব। তাহলে আগে যেগুলো পাওয়ার ভাঙা যাবে, এ দেখো 2টাকে ভাঙা যায় না, 3টাকে ভাঙা যাচ্ছে না, এই 3টাকেও ভাঙা যায় না, 6টাকে ভাঙা যাবে। তাই যেটাকে ভাঙা যাবে সেইটাকে আমরা কিন্তু ভাঙবো বা বিশ্লেষণ করব। আর যেগুলো আছে সেগুলোকে পরস্পর আমরা বসিয়ে রাখছি। এখানে 3⁶ ইন্টু 6 ভাঙলে কত হবে? 3 ইন্টু 2, এছাড়া কোনোভাবেই ভাঙা যায় না, টু আছে। ইকুয়ালস টু কত হবে? এখানে 2⁵ এইভাবেই রাখছি, 3⁹ এইভাবে থাকছে, এখানে 3⁶ ইন্টু 3 ইন্টু 2⁵ আছে। তাহলে এই যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে। তার মানে কি হবে? 3⁵ একটা হবে ইন্টু 2⁵ হবে। ক্লিয়ার হলো? এবার কি করতে হবে দেখো, বলেছি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। বলেছি মানে কি, আমি এর আগে ক্লাস নিয়েছি বা যখন সূচকের থিওরি করিয়েছি তখন কিন্তু বিষয়গুলো বলেছি। তোমাদের যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাই দেখো, ভিডিও একটু সার্চ করলে সাথে সাথেই পেয়ে যাবে যে কিভাবে আমি নিয়মগুলো বলেছিলাম। তাহলে এখানে আরেকবার আমি নিয়মগুলো আলোচনা করে দিচ্ছি। যে যখন দেখো বেসটা যদি একই থাকে, এখানে বেসটা 3, এখানে বেসটা 2, এখানে পাওয়ারটা যাই থাক না কেন, বেসগুলো যদি সেম থাকে গুণের সময় এই পাওয়ারগুলো যোগ করতে হবে, আর ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়। তো আমি দেখো কতটা যোগ বিয়োগ এখানে করতে পারছি, বিষয় সেগুলো আগে লক্ষ্য করতে হবে। এখানে 2⁵, এখানে 2⁵ আছে, এটার সাথে এটা ভাগ করা যাবে, আর এখানে এ দুটো আগে গুণ করে নেব। তো এই দুটো সেম আছে, কাটাকুটি করলেও হবে, অথবা সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে কি হবে? 2⁵, আর এই 3টা উপরে গেলে কি হবে? -3 ইন্টু এখানে থাকছে 3⁹, 3⁹ বসিয়ে দেওয়া হলো। তাই এটার কাজ কিন্তু হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, এটাও হয়ে গেছে। বাকি আছে এই দুটো। গুণের সময় কি হয়? পাওয়ারগুলো যোগ করতে হয় যদি বেসটা একই থাকে। তাই 3⁶ 6 + 3 ইকুয়ালস টু কত? এখানে তাহলে 2⁵ কি হচ্ছে? 0 ইন্টু 3⁹, নিচে আছে 3⁵, এখানে 6 + 3 মানে 9 ইকুয়ালস টু সামথিং টু⁵0 ইকুয়ালস টু কী হবে? 1। আমি থিওরিটা পরে লিখছি নিচে, অঙ্কটা সলভ করে নিই আগে। এখানে 1 হচ্ছে ইন্টু 3⁹ আছে। এখানেও দেখো বেস দুটো একই বা নিধান, বা এই 3টাকে বলা হয় নিধান বা বেস, এগুলো সেম আছে। তাহলে পাওয়ারগুলো কি হবে? যেহেতু লব আর বাই হরের আকারে আছে, মানে ভাগের আকারে আছে, মানে পাওয়ারটা বিয়োগ করতে হবে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কী দাঁড়ালো? 1 ইন্টু 3⁵0। বলেছি সামথিং টু⁵0 মানে কি? সামথিং মানে কোনো কিছু টু⁵0 মানেই হচ্ছে 1। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা দাঁড়াচ্ছে কি? 1। তাই দেখো কত সহজ পদ্ধতিতে সূচকের নিয়ম অ্যাপ্লাই করে কিন্তু আমরা অঙ্কটা সলভ করলাম। এখানে কি কি থিওরি আমি অ্যাপ্লাই করেছি সেই থিওরিগুলো আমি আগে ক্লাসে জানিয়েছি, তাও এখানে আরেকবার কিন্তু অ্যাপ্লাই করছি। দেখো বলেছি গুণের সময় যদি বেসগুলো একই থাকে, a⁴ ইন্টু a⁴y, বেস যদি একই থাকে তাহলে গুণের সময় কিন্তু পাওয়ারগুলো যোগ হয়ে যায়, x + y। এই একটা থিওরি অ্যাপ্লাই করেছি। আর কি থিওরি অ্যাপ্লাই করেছি? ভাগের সময়, ভাগ মানে নিচে বসে, এই বেস যদি সেম থাকে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে x - y। আর একটা থিওরি অ্যাপ্লাই করেছি, সেই থিওরিটা হচ্ছে
কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে পি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। কোনো কিছু টু দি পাওয়ার 0 হলে সেটা সমান 1 হবে। মনে করো যদি এক্স টু দি পাওয়ার 0 হয় সেটা সমানও কিন্তু 1 হবে। এইভাবে কিন্তু এই তিনটে থিওরি কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করলাম। এই যে অঙ্কটা করিয়েছি এই অঙ্কটার মধ্যে কিন্তু এই যে অঙ্কটা শেখালাম এই অঙ্কটার মধ্যে এই তিনটে থিওরি অ্যাপ্লাই করেছি। তাহলে এই তিনটে থিওরি যদি ভালোভাবে বোঝা যায় জানা যায় তাহলে কিন্তু পরবর্তী অঙ্ক এবং এই সমস্ত অঙ্কগুলো কিন্তু সহজভাবে ক্লিয়ার করা যাবে। দেখো আমি পরবর্তী অঙ্কে চলে আসি। সহজ পদ্ধতিতে এখানে সহজ অঙ্ক এই চ্যানেলে বা এই ভিডিওর মাধ্যমে সহজ অঙ্ক আরও সহজভাবে শেখানো হয়। এখানে অঙ্কটা কি আছে ফলো করো, a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5 ইন্টু a স্কোয়ার। তাহলে আগে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করব, এটা যেহেতু ভাগের আকারে আছে, ভাগের সময় এক্ষুনি কি বললাম এখানে এই ভাগের সময় যদি বেসটা একই থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে বেস যেহেতু একই আছে তাহলে পাওয়ারটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার 7 মাইনাস 5 পাশে কি আছে ইন্টু a স্কোয়ার বসিয়ে দেওয়া হলো। এবারে কি আছে দেখো এখানে a টু দি পাওয়ার 7 মাইনাস 5 মানে 2 ইন্টু এ স্কোয়ার। এবার এখানে কত হবে a টু দি পাওয়ার, যদি এখানে বলেছি বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো যোগ হবে 2 প্লাস 2। অ্যাকচুয়াল অ্যান্সারটা কী দাঁড়াবে তাহলে a টু দি পাওয়ার 4। তাই দেখো এই তিনটে থিওরি কিন্তু একটু মনে রাখলে, এই তিনটে থিওরি কিন্তু মনে রাখলে কিন্তু কত সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে সহজ অঙ্ক আরও সহজভাবে কিন্তু সলভ করতে পারবে। দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি, বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করছি। পরবর্তী অঙ্কটা দেখো 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 21 ইন্টু 112। এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, ওপরেগুলো ভাঙা যাবে না, ওইভাবে রেখে দেবো 21 আর 112কে আমরা ভেঙে নেব। তাই 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বা 21 ভাঙলে কত হবে 3 7 21, আমরা সকলেই জানি 3 ইন্টু 7 ইন্টু 112কে ভেঙে নিতে হবে। কীভাবে ভাঙবে 112 কিন্তু এইভাবে ভেঙে নিতে হবে। 2 দিয়ে 5 দুগুণ 10 আর 1 11, তাই 12 হলো, 6 দুগুণ 12। আবার 2 দিয়ে 28 দুগুণ 56, নামতারা একটু ক্লিয়ার রাখবে। 2 দিয়ে 14 দুগুণ 28, 2 দিয়ে 7 দুগুণ 14। ঠিক আছে, বিষয়টা হলো। তাহলে এবারে তাহলে কি হচ্ছে এখানে 112-এর স্থানে কি লিখবো আমরা 1 2 3 4, 4টে 2 আর একটা 7, এই পর্যন্ত হলো। এটা কিন্তু এখানে রাফে তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। ইকুয়ালস টু কত হচ্ছে 3 ইন্টু উপরে যেমনভাবে আছে তেমনভাবে রেখে দিচ্ছি বিষয়টা 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই, এখানে দেখো 3 আছে একটা বসিয়ে দিচ্ছি, ইন্টু 7 কটা আছে এখানে একটা আছে এখানে একটা, তাহলে কত হবে 7 স্কোয়ার ইন্টু 2 কটা আছে 1 2 3 4টে, 4টে 2 মানে গুণের সময় পাওয়ার যেহেতু যোগ হয় তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে। এখানে দেখো এক লাইনেই কিন্তু অ্যান্সারটা করা যাবে। এখানে কিন্তু কাটাকুটি হয়ে যাচ্ছে, দেখো উপরে যা আছে এই নিচেও তাই আছে, সেম টু সেম আছে। 3 আর 3 কেটে দিলাম। এখানে এবার সূচকের নিয়মটা অ্যাপ্লাই করছি। 7 বেজ একই থাকলে বলেছি পাওয়ারটা বিয়োগ হয়, ইন্টু 2 পাওয়ারটা বিয়োগ হচ্ছে, এই পাওয়ারটা ওপরে গিয়ে বিয়োগ হলে এই পাওয়ারটা ওপরে গিয়ে বিয়োগ হচ্ছে। তাহলে এই ক্যালকুলেশনটা কী দাঁড়াচ্ছে 7 2 মাইনাস 2 মানে 0 ইন্টু 2 4 মাইনাস 4 মানে 0 তাহলে কত হবে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কী বলেছি 1 হয়। তাহলে 1 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 0 মানে 1 হবে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কী হলো 1 হলো। তাই দেখো কত সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অঙ্কটা কিভাবে সলভ করলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে এবং অন্যকে শেখাতে গেলে কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে হবে। এবং আশা করি তুমি এই চ্যানেলে থাকলে বা ভিডিওগুলো ভালোভাবে লক্ষ্য করলে তুমি অঙ্কে যতই কাঁচা হও না কেন এখান থেকে তুমি অঙ্ক ক্লিয়ারভাবে সহজ পদ্ধতিতে সহজভাবেই কিন্তু শিখে যাবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই সংক্রান্ত আরও অঙ্ক নিয়ে আলোচনা করব।